আজকে তৈরি করব বেলের শরবত। তার জন্য একটা বেল নিয়ে নিয়েছি, গুড় নিয়ে নিয়েছি, আখের গুড়, বিট লবণ আর দই নিয়ে নিয়েছি। এদিকে বেলগুলোকে ভালো করে একটা বাটিতে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে জল দিয়ে দিয়েছি। আমি পুরো ফ্রিজের ঠান্ডা জলেই শরবত করব, যেহেতু গরমকাল, ঠান্ডা ঠান্ডা শরবত খেতেই সবার ভালো লাগে। ওই জন্য ঠান্ডা জলেই সমস্ত শরবতটা আমি তৈরি করব। বেলগুলোকে ভালো করে মেখে নিচ্ছি জলের সাথে, যাতে বীজ আর বেল আমি আলাদা করে নিতে পারি। দেখুন কি সুন্দর বীজগুলো আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত বীজগুলোকে আলাদা করে নিচ্ছি শরবত থেকে। সব বীজ আমার বেছে নেওয়া হয়ে গেছে, দেখুন, আর একটা বীজও নেই। এবার আমি একে একে আখের গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু চিনিটা আমি বেশিরভাগ অ্যাভয়েড করি, সেজন্য আমি আখের গুড় দিয়েই শরবত করছি। টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশ কিছুটা টক দই আমি দিয়ে দিলাম। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী টক দই দিয়ে দেবেন। বেলের শরবতটা টক দই দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে, আর খাওয়াও উপকার। সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর শরবত তৈরি হয়ে গেছে। আমি কাচের গ্লাসে ঢেলে নিয়েছি। এরকম ঠান্ডা ঠান্ডা শরবত হলে মন্দ হয় না গরমের দিনে।